ফ্লোরের সাথে সাথে স্কাটিংয়ের টাইলসগুলি লাগিয়ে নিলে কেমন হয়। আজকে আমি এই রুমটা টাইলস লাগাবো। ঘরে আসবাবপত্র থাকার কারণে একটু সমস্যা হচ্ছিল। আগে একদিন এসে এই দুটো রুম লাগিয়ে গিয়েছিলাম। এক টুকরো লাগানো বাকি রয়ে গিয়েছিল পার্টিশনের চৌকাঠের মধ্যে। তো আজকে ওই টুকরোটা লাগিয়ে ফিনিশিং দিয়ে দেব। তো গতদিন কি হয়েছিল, আমি যখন এই জায়গায় কাজে এসেছিলাম তখন আরেকটা মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু ও আসবে বলে পরে আসেনি। তো কথায় আছে না, বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। যা করবে নিজের দমে করো, অন্যর উপর ভরসা করো না। অনেকটা চাপের মধ্যে ছিলাম ওই দিন, ফেঁসে গেছিলাম। তো কিছু করার ছিল না, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু দুটো রুমে প্রায় 400 ফুটের মতো একাই আমি লাগিয়ে নিয়েছিলাম। তো কোনো ব্যাপার না, চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। হয়তো পরিশ্রম একটু বেশি হয়েছিল, কিন্তু ঠিকই আমি করে নিয়েছিলাম। তো নিজের উপর ভরসা আর সাহসটা হলো মেইন। যদি ভরসা আর সাহস দুটোই থাকে তাহলে সব কিছুই সম্ভব হয়। কিন্তু আমি কখনো কাজ দেখে কাজকে ভয় পাই না। আমার কনফিডেন্স ছিল আমি পারবো একা দুটো রুম কমপ্লিট করে দিতে। হয়তো একটু রাত্র হয়ে গিয়েছিল, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। দুটো রুম মোটামুটি আমি রাত্র 8টার দিকে শেষ করে দিয়েছিলাম। টাইলসের একজন দক্ষ মিস্ত্রি মোটামুটি 2 থেকে 250 ফুট প্রতিদিন কাজ করতে পারবে। কিন্তু ওই দিন আমি একটু বেশি চাপের মধ্যে থাকার কারণে আর কনফিডেন্সটাও ছিল আমি করতে পারবো, হয়তো একটু পরিশ্রম বেশি হয়েছিল, তো ঠিকই আমি কাজটা করে নিয়েছিলাম। আপনারা কে কত ফুট করে কাজ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। তো এই রুমটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আজকে আমি ভাবছি এই রুমটা স্কার্টিং শো লাগিয়ে একদম ফিনিশিং দিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। আর আমার টাইলস লাগানোর পদ্ধতিটা একটু আলাদা। আমাদের এখানে এই পদ্ধতিতে টাইলসগুলো বসায় না, একটা একটা করে নিচে গুঁড়া মশলা দেবে, তারপর কেরাটিন দিয়ে টাইলসগুলো বসায়। আর আমি আগে ফ্লোরটাকে পুরোপুরিভাবে লেবেল করি, তারপর টাইলসগুলো বসাই। তো আপনারা কে কীভাবে টাইলসগুলো বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে সবাই একটা একটা করে বসায়, এভাবে লেবেল করে টাইলসগুলো বসায়। আপনারা হয়তো ভাবছেন টাইলস বসানোর পর উপরে হাঁটলে লেবেলিংয়ের সমস্যা হতে পারে। একদমই না, কারণ টাইলসের যে জয়েন্টগুলো রয়েছে ওই জয়েন্টগুলোর উপরে আমি আরও একটি টাইলস দিয়ে তারপর হাঁটছি, এজন্য জয়েন্টগুলো নিচের দিকে নামবে না বা লেবেলিংয়ে কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে আমি ভয়েস ভিডিও তৈরি করি না, এটা আমার প্রথম ভিডিও। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বিভিন্ন ধরনের টাইলসের কাজের নিত্য নতুন ভিডিও, টাইলসের লাক্সারি কালেকশন এবং কালার কম্বিনেশনের ভিডিও